আসসালামু আলাইকুম। 2026 নারী টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে তার জন্য রয়েছে একটা কঠিন সমীকরণ। যদি বাংলাদেশ নারী ক্রিকেট দল এই কঠিন সমীকরণ অনুযায়ী খেলতে পারে, তাহলে এবারে বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল, অর্থাৎ বাংলার বাঘিনীরা। দর্শক, 12টা দল নিয়ে 2026 নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করা হয়েছে, যেখানে গ্রুপ এতে রয়েছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, পাকিস্তান এবং নেদারল্যান্ডের নারী ক্রিকেট দলগুলো। এই 6টা দলের মধ্যে কিন্তু প্রত্যেকটা দলের 5টা করে ম্যাচ ছিল এবং এই মুহূর্তে এই গ্রুপের মধ্যে সবার প্রথমে বাদ পড়েছে পাকিস্তান এবং নেদারল্যান্ডের নারী ক্রিকেট দল। তারা 4টার মধ্যে 4টা ম্যাচে হেরেছে এবং সেরা 2-এর জন্য, অর্থাৎ সেমিফাইনালের জন্য টিকে রয়েছে 4টা দল লড়াই করছে: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা। যেখান থেকে বলতে গেলে প্রায় অস্ট্রেলিয়া তার 4টার মধ্যে 4টা জিতেছে, যার সুবাদে তারা সেমিফাইনালে উঠে গিয়েছে কিংবা কনফার্ম হয়ে গেছে। কিন্তু বাকি 3টা দল, বাংলাদেশ, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা, এই 3টা দলের মধ্যে যে কোনো একটা দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে, সেই সুযোগটা বাংলাদেশের জন্য রয়েছে। তবে সেটা একটা কঠিন সমীকরণ। দেখুন, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ 4টা ম্যাচ খেলেছে, 2টা হেরেছে। বাংলাদেশের কাছে আরো একটা ম্যাচ রয়েছে, বাংলাদেশের পয়েন্ট হচ্ছে 4 পয়েন্ট। অপরদিকে সাউথ আফ্রিকাও সেম, তার 4টার মধ্যে 3টা জয় পেয়েছে, তাদের পয়েন্টে রয়েছে 6 পয়েন্ট। ইন্ডিয়ারও তার 4টার মধ্যে 3টা জিতেছে এবং তাদের পয়েন্ট হচ্ছে 6 পয়েন্ট। এখন যে সমীকরণটা সেটা হচ্ছে আগামী 28শে জুন বাংলাদেশের খেলা রয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং সেই 28শে জুনই ইন্ডিয়ার খেলা রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেখানে যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার পয়েন্ট পারবে, কিন্তু ইন্ডিয়ার কোনো পয়েন্ট পারবে না। অপরদিকে যদি বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারাতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের একটা আর 2 পয়েন্ট পারবে, তাদের 6 পয়েন্ট হবে। অর্থাৎ বাকি 3টা দল বাংলাদেশ, সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার 6 পয়েন্ট করে হবে। তবে 6 পয়েন্ট হলেই হবে না, 6 পয়েন্ট যখন হবে তখন আইসিসি ডিসিশন নিবে যে কিভাবে তাদেরকে পরের রাউন্ডে নেওয়া যাতে সেমিফাইনাল খেলা যায়। সেখানে 3টা দলের মধ্যে যার রান রেট সবচেয়ে ভালো থাকবে, সবচেয়ে বেশি থাকবে, সে দলটা কিন্তু সেমিফাইনালে যেতে যাবে। আর তার জন্য বাংলাদেশের প্রয়োজন সাউথ আফ্রিকার বিপক্ষে বড় সড়ো একটা জয়, অর্থাৎ বড় একটা ব্যবধানের জয়, সেটা উইকেটে হোক কিংবা রানে হোক। এবং কি অপরদিকে অস্ট্রেলিয়ার তাকে থাকতে হবে, অস্ট্রেলিয়া যে করেই হোক ইন্ডিয়াকে একটা বড় রানের ব্যবধানে হারাতে হবে। তাহলে কিন্তু এই মুহূর্তে যে বাংলাদেশের রান রেট রয়েছে -0.849, সেটা কিন্তু প্লাস পয়েন্ট হয়ে যাবে যদি সাউথ আফ্রিকার বিপক্ষে বড় একটা ব্যবধানে জিততে পারে। অপরদিকে সাউথ আফ্রিকার 6 পয়েন্ট পেয়ে তাদের 0.774 রয়েছে, সেটা কিন্তু তাদের মাইনাসে চলে যাবে যদি তারা বাংলাদেশের কাছে হেরে যায়। এবং কি ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার কাছে একটা বড় ব্যবধানে হারে, তাহলে কিন্তু ইন্ডিয়ারও মাইনাসে চলে যাবে। 2 পয়েন্ট তাদের এই মুহূর্তে 268 রয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না যদি বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে একটা কঠিন এবং কি বড়সড় জয় আনতে পারে। এবং কি অস্ট্রেলিয়ার কাছে যদি ইন্ডিয়া হেরে যায় বড় একটা ব্যবধানে, তাহলে কিন্তু বাংলাদেশ এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারবে। দর্শক, এই হচ্ছে বাংলাদেশের কাছে একটা কঠিন সমীকরণ। যদি এই সমীকরণ অনুযায়ী বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলতে পারে, সাউথ আফ্রিকার বিপক্ষে একটা বড়সড় জয় পেতে পারে, এবং কি ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার কাছে বড় একটা ব্যবধানে হেরে যায়, তাহলে এবারে বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আর দর্শক, আপনি এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিন বাংলাদেশ নারী ক্রিকেট দল কি এই কঠিন সমীকরণ অনুযায়ী ম্যাচ জিতে সাউথ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল খেলতে পারবে? অবশ্যই জানিয়ে দিবেন ভিডিও কমেন্ট বক্সে, এবং কি ভিডিওটিতে লাইক দিয়ে সকল খেলাধুলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।